সকাল হলেই আসা, রাত অবধি থাকা, তারপর চলে যাওয়া, পরের দিন ফের আসা, 6 দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ প্রতিদিন, এখনো অবধি সব মিলিয়ে প্রায় 61 ঘন্টা। কিন্তু আন্দোলনকারী প্রতিবাদী সবার মনে প্রশ্ন একটাই, প্রতিদিন জেরা করে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কি বের করতে পারল সিবিআই? সিবিআই তদন্তে কবে ব্রেক থ্রু মিলবে? 13, 14, 15 থেকে শুরু করে আজ 21 তারিখ অবধি হতে গেল, আর কতদিন অপেক্ষা করব? যদি আমাদেরকে কাজে ফিরতেই হয় তাহলে আমাদেরকে তো এটা জানতে হবে যে একাধিক ব্যক্তি যে ঘটনার সাথে জড়িত, তাহলে বাকিরা কোথায়? তাহলে বাকিরা কথার উত্তর তো সিবিআই কে দিতে হবে, সে আস্থার মর্যাদা তো দিতে হবে। তাহলে সিবিআই কে তার নিজের আস্থা যদি রাখতে হয়, মর্যাদা যদি রাখতে হয়, তাহলে তাদেরকে এই উত্তর দিতে হবে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে গেছে। আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি প্রকৃত অপরাধী কে কে সেটা দ্রুত চিহ্নিত করার উদ্দেশ্যে। কিন্তু আজ 6 দিন হয়ে গেল, সেরকম কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি। সেরকম সিবিআই কিন্তু মুখ ফুটে কিছু বলছে না, এবং আগে যে ধরা পড়েছিল সঞ্জয় রায়, সেটা বাদ দিয়ে অন্য কোনো অপরাধীর নাম কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সোমবার নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে 5 ঘন্টা কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, বুধবার তাদের বয়ানকে সামনে রেখেই মূলত জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে। সূত্রের দাবি, সিবিআই এর তরফে প্রশ্ন করা হয় কেন এত দেরিতে এফআইআর হলো। অভিজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি কি সত্যিই বুঝতে পারেননি এটা খুনের ঘটনা? কেন হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করল না? প্রাক্তন অধ্যক্ষ কি কারো নির্দেশে এই কাজ করেছিলেন? কেউ কি বারণ করেছিলেন? পুলিশ আসার আগে কেন সেমিনার রুম বন্ধ করা হলো না? প্রত্যেকদিন সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে পৌঁছচ্ছেন, একটা টিম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যেক দিন সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃতীয় টিম প্রত্যেক দিন আরজিকর যাচ্ছে, এবং চতুর্থ টিম তারা কিন্তু ডিজিটাল এভিডেন্সের উপরে কাজ করছে। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে দেওয়ার আবেদন করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো, এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই এর হাতে চলে যাওয়ার পর এবার পাল্টা তাদের উপর চাপ তৈরি করতে চাইছে তৃণমূল। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 165 ঘন্টা পার, কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতাকে বিচার দিতে আর কত সময় লাগবে? বাংলার মানুষ অপেক্ষা করছে। 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপরে তদন্ত দ্রুত এগোচ্ছিল, তার মাঝখানেই সিবিআই এর হাতে চলে গেছে, তারপরে 8 দিন হয়ে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, এবং 23 তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে, তাহলে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন। সেখানে সিবিআই এর কাছে স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই। যেগুলো পুলিশ থেকে সিবিআই এর কাছে গেছে বা ইডির কাছে গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই খুব একটা ফ্রুটফুল কিছু রেজাল্ট দিতে পারেনি। এটা প্রমাণ করছে যে সিবিআই এর হাতে যাওয়ার আগে যদি মামলার তদন্ত পুলিশের হাতে থাকে, তাহলে এমন কিছু একটা ঘটে যার মাধ্যমে আর তদন্ত কমপ্লিট করা যায় না। অতএব পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এমন কিছু ইরেজার আছে যে ইরেজার দিয়ে তারা এইসব মুছতে পারে। এদিন আরজিকর মেডিকেল কলেজের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।